ওং গং গণপতয়ে নমঃ ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 22 ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একাদশ এবং দ্বাদশ ভাবতে আপনার চন্দ্র গমন করতে থাকবে 10টা 47 মিনিট 10টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা। আপনারা একটু ভালো ফল পেতে যাচ্ছেন, তারপরে একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের প্রভাব বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সতর্ক রাখতে হবে। আজকের দিনে বঞ্চনা চর্বিতও আছে, তাই ডকুমেন্ট এবং ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। তবে যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন 22 ডট। 22 ডটটা খুবই কম, কিন্তু তবুও বলবো আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুদের 8.64 রোপাস র্যাঙ্কিংয়ে থাকার জন্য আপনি কিন্তু অনেকটা উদ্রে যাবেন বলে মনে করছি। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারটায় আজকের দিনটায় দুপুরে পরে মানসিক চাপ থাকবে, নিদ্রাহীনতা থাকতে পারে, চোখ মাথা এবং শিরায় অস্বস্তি বোধ আসতে পারে। তবে একটু বিশ্রাম নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সেকেন্ড হাফটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে প্রাথমিক শিক্ষা খারাপ হবে না, মোটের উপর ঠিক আছে। গণিত বিজ্ঞান প্রতিযোগিতামূলক ক্ষেত্রে খারাপ নয়। দুপুরের পর মনোযোগ কমে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মোটের উপরে ভালো। তবে লেখাপড়ার চাপ থাকবে আজকের দিনে, থিসিসে দেরি হয়ে যেতে পারে। অর্থের ব্যাপারটা প্রথম ভাবটা তো ভালো হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হবে এবং অর্থ আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। দুপুরের পর ব্যয় বাড়বে, ভুল চুক্তি করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ থাকছে। ফার্স্ট হাফটা দক্ষতা আজকের দিনে বৃদ্ধি পাবে, প্রশংসা পেতে যাচ্ছেন। দুপুরের পরে চাপ থাকবে, ভুল নির্দেশের কারণে বা ভুল যোগাযোগের কারণে আপনার ক্ষতি সাধন হতে পারে চাকরির ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ফার্স্ট হাফটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত ক্ষেত্র বা ডিজিটাল মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। তবে দুপুরের পরে ব্যয় বৃদ্ধি হবে এবং বিভ্রান্তির শিকার হতে পারেন। প্রেমের জায়গাটায় সর্বোৎকৃষ্ট সফলতা পেতে যাচ্ছেন। যোগাযোগের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। দুপুরের পরে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, খেয়াল রেখে চলবেন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্নেহ মায়া মমতা অনেকটা বাড়বে। তবে দুপুরের পরে ভুলভ্রান্তির শিকার হতে পারেন, আবেগটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে ভালো, দুপুরের পরে ভ্রমণের সিদ্ধান্ত নেবেন না। কর্মসূত্রে ভ্রমণও হতে পারে, সকালবেলার দিকটা ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আছে। তবে দুপুরে পরে আপনার সন্তান ক্লান্তি বোধ করবে এবং অসন্তুষ্টের শিকার হতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিকতার দিকে জোর দিলে ভালো ফল পাবেন, স্বপ্ন শক্তিশালী হবে এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। পুরনো সম্পর্ক ফিরে আসার যোগ থাকছে। কর্মক্ষেত্রে গোপন সহায়তা আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। 9টা থেকে 12টা 15 মিনিট পর্যন্ত সময়টা সাফল্য পাবেন। অর্থ, প্রেম এবং সকল সিদ্ধান্তের ক্ষেত্রে উৎকৃষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 3:30 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময় আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি পাবেন। নীল এবং হালকা ধূসর রং ব্যবহার করুন। 4 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের নাক্ষত্রিক বিষয়ে যদি দেখতে হয় তাহলে আমি বলবো আজকের দিনটায় ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের সাহস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, অর্থ এবং খ্যাতি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ব্যয়ও বাড়বে। তার সাথে শতবিশা নক্ষত্রের বন্ধু রহস্য বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে ভালো, নিয়মায় শক্তি পেতে যাচ্ছেন। একাকিত্ব বোধও আসবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, ভবিষ্যৎ পরিকল্পনায় সাফল্য পাবেন। আবেগটা অস্থির হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।